সংসার চালাতে পারবা না তাহলে বিয়া করছো কেন? তোমার এই কথার আমার কাছে কোনো জবাব নেই। আমি তোমার লাগে সংসার করবো না। এই কথা বললো না, তুমি ছাড়া আমি থাকতে পারবো না। একটা মাইয়া কত স্বপ্ন নিয়ে সংসার করতে আসে জানো? তুমি দেখো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। কবে পূরণ করবা? আজ পর্যন্ত কি একটা গয়না কিনে দিতে পারছো, না ভালো একটা শাড়ি কিনে দিতে পারছো? পারিনি। আমার স্যালারি বাড়লে আমি তোমার সব কিছু কিনা দিব। অনেক দেখছি, আর না, আমি কালকেই বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসো। আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিও না, আমার একটা সুযোগ দাও। আমার অর্থনৈতিক পরিবর্তন হইলে আবার চলে আসো। তুমি কোনোদিনও পরিবর্তন হতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ঠিক আছে, তোমার যেইটা মন চাই তুমি সেইটাই করবে। স্যার আমি তো আর চলতে পারতেছি না। চলতে পারতেছো না, আমি কি করবো? স্যালারিটা যদি একটু বাড়াইতেন। বলছি তো, ভালো কিছু করো, টাকা নিয়ে যাও। তোমার টাকা তুমি নিবে, এতে তো আমার কোনো সমস্যা নেই। কিরে কিছু শুনছস নাকি? তোর ফকিনি বন্ধুরে আমার বান্ধবীর সাইরা দিস। মানুষ ঠিকই কয়, কুত্তার পেটে গিবাস হয় না। কি? তোর বন্ধু গিবাত? তোর বন্ধু পচাবার? দেখ আরেকটা উল্টা পাল্টা কথা কইরা তাহলে কেমন করে ভালামু। সুলতান না, আরেকবার চিন্তা করে দেখলে হতো না? নরে দিয়া, আমি আর কিছু চিন্তা করতে চাই না। আচ্ছা তুমি এখানে দাঁড়াতে, আমি তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসি। আমার মন গলানোর চেষ্টা করতেছেন? না, আমার কাছে 50টা টাকাই আছে। আমি শেষবারের মতো তোমাকে কিছু একটা কিনে দিতে চাই। আপনার 50 টাকা আপনার কাছে রাখেন, তা দিয়ে 2 দিন চলতে পারবেন। কি রে সুলতানা, হঠাৎ তুই গ্রামে? কি আর এই লোকটা আমার পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছে। এই আপনার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তাইলে বিয়ে করছিলেন কেন? দেখ শিরিন, তুই কিন্তু বেশি করে ভালাইতাছস। থাক বন্ধু, সুলতানার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরে কষ্ট ছাড়া জীবনে আর কিছু দিতে পারিনি। ঢং ঢং দেখার বাঁচি না। কিরে এখন নিজে কানে শুনছস? সবই শুনছি, আর এটাও বুঝছি তোরা শুধু টাকা চাস, ভালোবাসা চাস না। কোন এক গরিব মায়ের দেখা বিয়ে দিতি, আমার বান্ধবী লোকে কেন বিয়ে দিতে গেলি? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, হঠাৎ না জানা এসে বললি, কোনো সমস্যা? কি আর জিগামু, ভাতে মরা পোলা লাগে বিয়া দিছিলে কি লেগা? সুলতানা, জামাইয়ের সামনে রেখে তুই এসব কি কইতেছস? আব্বা ও ঠিকই বলছে। আসলে ঢাকাতে আমার যে রোজগার, ওই রোজগারে একটা সংসার চলতে পারে। বিয়ার আগে তো বড় মুখ নিয়ে কইছিল বড় একটা চাকরি করো, আগে জানলে তো তোমার সাথে বিয়েই দিতাম না। আপনাদের মতো পুরুষদের মারাই উচিত। তাইলে মারতেই পার। সুলতানা, তুই এসব কি কইতেছস? জামাই ঘরে চল। হ্যাঁ ঘরে যাবো কেন, আমি সবকিছু ছাইরা একেবারে চলে আইছি। একেবারে চলে এসেছিস মানে? হ, আমি উনারে ডিভোর্স দিছি। ডিভোর্স দিছস? তুই এসব কি কইতেছস? সুলতানার কোনো দোষ নাই, আমার মতো অসহায় জামাইয়ের এইটাই শাস্তি। খুব ভালো সস্তাছো তাই না? আব্বা আম্মা, আপনাদের মেয়েকে আপনার কাছে রেখে গেছে। স্যার আমাকে ডেকেছেন? তোমার জন্য একটা সুখবর আছে। জি স্যার বলেন। তোমার দেওয়ার ডিজাইনে আমরা 1 লক্ষ 3 পিসের নতুন অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ। আগামী মাস থেকে তোমার স্যালারি ডাবল, 50,000 টাকা করে দিলাম। থ্যাংক ইউ স্যার। কি রে শিরিন, এখানে কি করছ? আমার মামার তো ভাই বিদেশ থেকে আছে তো, তাই গ্রামটা ঘুরে দেয়। মামুন ভাই আমার বান্ধবী সুলতানা। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন একটু ভালো লাগতেছে। সুলতানা চল আমরা একলগে ঘুরতে যাই, তোর মনটা ভালো হইব। চল তোকে লাগে যাই, যদি মনটা ভালো হয়। ভাবি আপনার রান্না হয়েছে? হ্যাঁ আমার রান্না শেষ। আচ্ছা কি রান্না করবেন? ভাবি পেঁপে রান্না করবো। প্রতিদিনই পেঁপে রান্না করেন, কি করে খান? আমার সমস্যা হয় না ভাবি। শোনেন, আমি গোস্ত রান্না করেছি, আজকে গোস্ত দিয়ে খাবেন। ভাবি আমি পেঁপে ছাড়া আর কিছু খাইতে পারবো না। কেন পেঁপে ছাড়া অন্য কিছু খেতে পারবেন না কেন? একটা সময় আছিল ভাবি, যেই সময় সুলতানারে পেঁপে ছাড়া আর অন্য ভালো কিছু খাইতে পারিনি। এখন আমার অনেক টাকা স্যালারি, কিন্তু সুলতানারে ছাড়া অন্য কিছু আমার গলা দিয়া নামবো না ভাবি। ভাবি কবে আসবে? আর কোনোদিন আমার সংসারে আসবো না, আমার ডিভোর্স দিছে। সেই বইয়ের জন্য আপনি প্রত্যেকদিন কষ্ট করে পেঁপে খাচ্ছেন? নিজের অনেক বড় অপরাধী মনে হয় ভাবি। দাদা আপনি কোনো চিন্তাই করেন না, ভাইজানের হয়ে আমি নিজেই গটকালি করতেছি। তোমার যা ভালো মনে হয় তুই তাই কর। কি ভাইজান, তুমি কি বলো? আঙ্কেল, আপনারা রাজি থাকলে আমি সুলতানের খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো সমস্যা নাই। তাহলে আগামী শুক্রবারই বিয়া, আপনারা কি করেন? শুক্রবার অনেক দেরি হয়ে যায়, সময় খুব অল্প। মঙ্গলবার বিয়ে হলে খুব ভালো হয়। ঠিক আছে, তাইলে মঙ্গলবারই বিয়া।